নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরপর নিম্নচাপ আর সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রূপে। এর আগে আপনারা দেখেছেন দক্ষিণ চীন সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ ধাপে ধাপে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট, তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর নিম্নচাপের পর অবশেষে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি ঘন্টায় 180 কিলোমিটার বেগে প্রচণ্ড গতিবেগ নিয়ে কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়েছিল এবং তারপরে একের পর এক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছে। তারপরে মায়ানমারে এসে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দিয়েছে। এর মধ্যে আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে। আপনাদেরকে জানিয়েছিলাম নিম্নচাপটা কিন্তু শক্তি বাড়াতে পারে এবং হঠাৎ করে কিন্তু অনেকটাই শক্তি বাড়িয়ে ফেলেছে এবং শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই সেটা টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। এটার নাম দেওয়া হয়েছে টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা এবং ইতিমধ্যে আজকে সকালে এটা ল্যান্ডফল করে গেছে উত্তর ভিয়েতনামে এবং উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন মধ্য ভিয়েতনাম অঞ্চলে ল্যান্ডফল করার পর এটা কিন্তু আস্তে আস্তে একই গতিপথে এগোবে, অর্থাৎ টাইফুন কাজিকি যে গতিপথ নিয়ে এগিয়েছিল পশ্চিম দিকে সেই একই ডাইরেকশানে কিন্তু এগোবে। এবং যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে আসছে তাতে এই টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা মায়ানমার হয়ে বাংলাদেশ এবং তারপরে ত্রিপুরা ঘেঁষে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই যে টাইফুন নংফা তৈরি হয়েছে এটা কোথায় অবস্থান করছে এই মুহূর্তে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামীতে এর গতিপথ কী হতে চলেছে, এটা কোন দিকে আছড়ে পড়বে, কোন দিক দিয়ে ধেয়ে আসবে এবং এর জেরে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে কেমন কি বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে কি বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে টাইফুন নংফা কোথায় অবস্থান করছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আরব সাগর পরিষ্কার, বঙ্গোপসাগরে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ফের দক্ষিণ চীন সাগর। ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই লো প্রেশার এরিয়া শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং তারপর ইতিমধ্যে কিন্তু সাইক্লোন বা হঠাৎ করে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা। দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর প্রচণ্ড উত্তাল হয়ে রয়েছে এবং এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে 74-75 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ চীন উপকূলবর্তী অঞ্চল, সে সঙ্গে গোটা ভিয়েতনাম উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, সে সঙ্গে লাগাতার ঝড় হচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে দুটি ঘূর্ণিঝড় রয়েছে। একটা 93E, এটা দক্ষিণ আমেরিকার কাছে রয়েছে, আর একটা ঘূর্ণিঝড় রয়েছে যেটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে নংফা, টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা। দেখতে পাচ্ছেন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নংফা, এর এই মুহূর্তে ঝড়ের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। আগের ঝড়টার মতো কিন্তু অতটা শক্তিশালী না এটা। আগে যেটা তৈরি হয়েছিল টাইফুন কাজিকি বা ঘূর্ণিঝড় কাজিকি, সেটা কিন্তু 180 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছিল উত্তর ভিয়েতনাম উপকূলে, তবে এটা অনেকটাই গতিবেগ কম রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যেই গত বৃহস্পতিবার নাগাদ দক্ষিণ চীন সাগরে অনেকটা দূরে তৈরি হয়েছিল নিম্নচাপ অঞ্চল। সেই নিম্নচাপ অঞ্চল ধাপে ধাপে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর হয়ে ইতিমধ্যেই টাইফুন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়েছে, বাঁক নিয়ে ইতিমধ্যেই উপকূলে আছড়ে পড়েছে, উত্তর ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়েছে। আজকের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখতে পাচ্ছেন এটা আগামীতে পশ্চিম দিকে যাবে, এটা লাওস তারপরে উত্তর থাইল্যান্ড হয়ে আস্তে আস্তে মায়ানমারের দিকে যাবে, এমনটা জানাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা JMA। অন্যদিকে দেখতে পাচ্ছেন ইউকে মডেল UKM, তারা কি বলছে, তারাও কিন্তু একই গতিপথ দেখাচ্ছে, পশ্চিম দিকে যাবে, অর্থাৎ ভিয়েতনামের পর লাওস এবং তারপর উত্তর থাইল্যান্ড হয়ে মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। এরপর দেখুন ECMWF মডেল, সেটা কি জানাচ্ছে। ECMWF মডেল বলছে ভিয়েতনাম উপকূলে আঘাত হানার পরে প্রাথমিক পর্যায়ে পশ্চিম দিকে মুভ করলেও এটা আগামীকাল থেকে বাঁক নেওয়া শুরু করবে এবং বাঁক নিয়ে
उत्तर पश्चिम दिके मुख निये एटा किन्तु मायानमारेर मध्य प्रवेश करे आस्ते आस्ते बांग्लादेश एबं तारपरे त्रिपुरा हये पश्चिमबंगेर मध्य किन्तु प्रवेश करते पारे। आपनादेरके देखाबो सम्पूर्ण गतिपथ निये विस्तारित आलोचना करब। तार आगे लेटेस्ट सैटेलाइट इमेज आपनादेरके देखिए दिई। আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ ওপেন করলাম, যেখানে দেখা যাচ্ছে গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ। তার মধ্যে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে মেঘের পরিমাণ বেশি রয়েছে। অন্যদিকে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে ফের কিন্তু মেঘের সমাগম বাড়ছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ওড়িশার মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গেও মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন বন্ধুরা, দক্ষিণ চীন সাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয়ে গেছে এবং ইতিমধ্যেই হিট করা শুরু করে দিয়েছে উত্তর ভিয়েতনামে। দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনাম জুড়ে প্রচণ্ড কালো ঘন মেঘ এবং সেই সঙ্গে দক্ষিণ চীন সাগরের মধ্যে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন টাইফুন নংফা ইতিমধ্যে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার আরও বিভিন্ন দেশে প্রভাব দেখাতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন লাওস, সেই সঙ্গে উত্তর ভিয়েতনাম সহ থাইল্যান্ড জুড়ে প্রচণ্ড ভারী মেঘ, কালো ঘন মেঘ এবং বৃষ্টিপাত শুরু হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন অংশে। দেখুন বন্ধুরা, আগের যে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছিল টাইফুন কাজিকি এবং এই যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে টাইফুন নংফা, এই দুটির সম্ভাব্য গতিপথ প্রায় একই রকম হলেও এই দুটির মধ্যে কিন্তু চরিত্রগত বিভিন্ন পার্থক্য আছে। আগের ঘূর্ণিঝড়টা প্রচণ্ড গতিবেগ নিয়ে ঘন্টায় 180 কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়েছিল, তবে এটা অনেকটা কম গতিবেগ অর্থাৎ 70 থেকে 75-এর মধ্যে গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত এনেছে। এর আগে টাইফুন কাজিকি উপকূলে আঘাত আনার পরে গতিবেগ অনেকটা কমিয়ে ফেলেছিল, অনেকটা সময় নিয়ে ধীরগতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছিল। তবে এই টাইফুন নংফা দ্রুত এগোবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর থাইল্যান্ড তো বটেই, তারপরে লাওসের মধ্যে কিন্তু ইতিমধ্যে প্রভাব দেখাতে শুরু করেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড জুড়ে কিন্তু প্রচণ্ড কালো ঘন মেঘ। শীঘ্রই কিন্তু এই মেঘগুলো আস্তে আস্তে মায়ানমারের দক্ষিণ প্রান্তে প্রবেশ করবে উত্তর থাইল্যান্ড হয়ে, মায়ানমারের দিকে সরবে টাইফুন নংফা এবং তারপরে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়ে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তারপরে ত্রিপুরা হয়ে দক্ষিণ বাংলাদেশের মধ্যে দিয়ে দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু শীঘ্রই সেপ্টেম্বরের শুরুর দিকেই প্রবেশ করতে পারে। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো টাইফুন নংফার সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে, এটা আগামীতে কোন পথে এগোবে এবং বাংলার দিকে কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে। দেখুন বন্ধুরা, আজকে 30শে আগস্ট শনিবার ইতিমধ্যে কিন্তু আঘাত এনেছে উত্তর ভিয়েতনাম উপকূলে টাইফুন নংফা। বলা হচ্ছে আজকে রাতে এটা উত্তর ভিয়েতনাম উপকূল অতিক্রম করে লাওসের মধ্যে কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 31শে আগস্ট রবিবার এটা লাওস হয়ে আস্তে আস্তে থাইল্যান্ডের উত্তর সাইডে প্রবেশ করছে। আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের মধ্যে কিন্তু ঢুকে যাবে এই টাইফুন নংফা। দেখতে পাচ্ছেন সিস্টেমটা মার্ক করে আপনাদেরকে দেখাবো। এই যে এই অংশে কিন্তু ঢুকে পড়ছে টাইফুন নংফা আগামীকাল 31শে আগস্ট। এরপর দেখুন দ্রুত কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং দক্ষিণ মায়ানমারের মধ্যে প্রবেশ করছে আগামীকাল রাত থেকে সোমবার ভোরের মধ্যে। এটা কিন্তু দক্ষিণ মায়ানমারের মধ্যে প্রবেশ করছে। এরপরে সোমবার 1 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের মধ্যে ঢুকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে মুভ করছে। উত্তর পশ্চিম দিকে মুভ করে দেখতে পাচ্ছেন রাতে কিছুটা দুর্বল হয়ে পড়বে, তারপরে কিন্তু আবারও শক্তি সঞ্চয় করবে বঙ্গোপসাগরের উপকূলে এসে অর্থাৎ সিটই বন্দরের কাছে আবার কিন্তু শক্তি সঞ্চয় করে নেবে মঙ্গলবার ভোরের মধ্যে এবং ওই সময় এটা কিন্তু মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই অঞ্চলে পৌঁছাবে। তারপরে 2 সেপ্টেম্বর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ফেলবে এই টাইফুন নংফা বা ঘূর্ণিঝড় নংফা এবং সেটা বাংলাদেশের চট্টগ্রামের ওপর অবস্থান করবে। টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, তারপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম হয়ে এটা উত্তর পশ্চিম দিকে যাবে ফটিকছড়ি উপজেলা হয়ে এটা আস্তে আস্তে কিন্তু মুভ করবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে দক্ষিণ ত্রিপুরা এবং তারপরে কুমিল্লা হয়ে এটা ঢাকার ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি যাবে উত্তর পশ্চিম দিকে। ঢাকার পর এটা আস্তে আস্তে রাজশাহী হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে, পশ্চিমবঙ্গে নদিয়া মুর্শিদাবাদ হয়ে তারপরে পূর্ব বর্ধমান এবং তারপরে বীরভূম হয়ে আস্তে আস্তে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে
তেসরা সেপ্টেম্বর বুধবার নাগাদ এবং বুধবারে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে, সঙ্গে ঝড়ও কিন্তু থাকতে পারে দেওঘর সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলো, সেখানে কিন্তু প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আপনাদেরকে দেখাবো যে টাইফুন নংফার প্রভাবে বাংলায় কেমন কি ঝড় বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে ত্রিপুরার মধ্যে কবে নাগাদ ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং কোন গতিপথে এটা আঘাত হানতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই টাইফুন নংফার প্রভাবে উত্তর ভিয়েতনাম জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজকে রাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভিয়েতনামের পরে লাওস এবং তারপরে উত্তর থাইল্যান্ডের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামীকাল 31শে আগস্ট রবিবার আমরা দেখতে পাচ্ছি গোটা থাইল্যান্ড জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে, মারাত্মক বৃষ্টি থাকবে থাইল্যান্ডের মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে মায়ানমারের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হবে, বিশেষ করে দক্ষিণ মায়ানমার, দক্ষিণ পূর্ব মায়ানমার জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। এরপরে সোমবার 1 সেপ্টেম্বর গোটা মায়ানমার জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ মায়ানমার জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে। এরপরে দেখুন বন্ধুরা, 1 সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ওই সময় উত্তর পূর্ব বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, আর সেই সঙ্গে প্রচণ্ড ঝড় হবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, সেই সঙ্গে মহেশখালী, টেকনাফ, ঠিক আছে, কক্সবাজার, ওই সমস্ত অংশে প্রচণ্ড ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টিপাত থাকবে। এরপরে দেখুন 2 সেপ্টেম্বর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বৃষ্টিপাত, তার মধ্যে বেশি বৃষ্টিপাত হবে, একটু জুম করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মহেশখালী, টেকনাফ, সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি উপজেলা, তারপরে সেনবাগ, এদিকে কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, সেই সঙ্গে খুলনা, সাতক্ষীরা, একই সঙ্গে ফিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, এই সমস্ত অংশে প্রচণ্ড বৃষ্টি হবে। গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে 2 সেপ্টেম্বর মধ্যরাত এবং তারপরে ভোর থেকে। এরপরে দেখুন 2 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ত্রিপুরায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণ ত্রিপুরায় ঝড় বৃষ্টি হবে বিভিন্ন অংশে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, বেলোনিয়া, সেই সঙ্গে আমারপুর, আগরতলা, এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে, আমবাসার মধ্যেও বৃষ্টিপাত হবে। এরপরে দেখুন দুপুরের পরপর সুন্দরবন অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসাবা, এছাড়া জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত অংশে ভারী বৃষ্টি হবে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দুপুর থেকে শুরু হয়ে যাবে। মঙ্গলবার বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন অংশেই ভারী বৃষ্টি হবে। নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টি 2 থেকে 3 দিন চলবে এবং তারপরে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করে এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে চলে যেতে পারে। এই সময়টা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে 2 সেপ্টেম্বর থেকে। 2 সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি ভোর থেকে এই বৃষ্টিপাত শুরু হবে। একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত অংশ বৃষ্টিপাত থাকবে এবং ত্রিপুরাতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।